আজ আপনাদের সামনে যে ভিডিও তথ্যটা দিতে চলেছি, আশা করি আমাদের বাঙালি হিন্দু জাতিরা আমার মনে হয় 50%-এর বেশি মানুষ এই তথ্যটা জানা নেই। অনেকের হয়তো জানা থাকতে পারে। আমাদের কালী পুজোয় দেখবেন, এই যে শ্যামা কালী পুজো যেটা হয়, যেটা কার্তিক মাসে হয়, প্রত্যেক মোড়ে মোড়ে পুজো হচ্ছে, হাজারে হাজারে পুজো হচ্ছে। যে ব্রাহ্মণরা পুজো করছে তাদের কাছেও মনে হচ্ছে এই তথ্যটা নেই। আজকে যে তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি, যদি তথ্যটি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমার জানা ছিল। আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই এই তথ্যটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে এই তথ্যটা দিয়ে আপনাদের উপকৃত কিছুটা করতে পারবো। কালী পুজোর সময় আমরা সকলে কিন্তু কালী পুজো করি, আর এই কালী পুজোর সময় কিন্তু জবা ফুল ছাড়া কখনো কালী পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু অনেক ব্রাহ্মণকেও আমি দেখেছি কালী পুজোর সময় জবা ফুল হাতের কাছে যেটা পেল সেই ফুলটা দিয়ে মায়ের চরণের দিন নিবেদন করলো এবং পুজো সম্পূর্ণ করলো। এই জায়গায় কিন্তু একটা বড় ঘাটতি থেকে যায়, যেটা অনেকেরই জানা নেই, আমাদের অনেকের মধ্যে জানা নেই এবং অনেক ব্রাহ্মণেরাও জানে না। সেই তথ্যটা হলো, মা কালী পুজোর সময় জবা ফুলের গর্ভমুণ্ড অর্থাৎ মাঝের অংশটা কেটেই অর্পণ করা হয়। এর পিছনে কিন্তু একটা আধ্যাত্মিক বা অনেক গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় এবং তান্ত্রিক তাৎপর্য আছে। ভিডিওতে তা আপনাদেরকে ধাপে ধাপে বোঝাবো। তাহলে কালী পুজোয় যে জবা ফুলটি নিবেদন করবেন তার গর্ভমুণ্ডটি অবশ্যই কেটে নিবেদন করবেন, কিন্তু এটা সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। প্রথমে জানবো মা কালীর সঙ্গে জবা ফুলের যোগ কিভাবে। হিন্দু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে, রক্তবর্ণা জবা দেবী কাল্যই প্রীতিকরণ পরম, অর্থাৎ রক্তবর্ণ লাল জবা ফুল মা কালীর অতি প্রিয়, কারণ তার রং মায়ের রূপ ও শক্তির প্রতীক। জবা ফুলের লাল রং মায়ের রক্তবর্ণা, আভা, চণ্ডরূপ ও শক্তির প্রকাশ। তাই কালী পুজোয় জবা ফুল ছাড়া অন্য ফুল গ্রহণযোগ্য নয় বলে অনেক তান্ত্রিক গ্রন্থে বলা হয়েছে। এবার জানব ফুলের গর্ভমুণ্ড কেটে দেওয়ার তাৎপর্য কি। জবা ফুলের যে মধ্যম মণ্ডল বা গর্ভমুণ্ড, যেখানে পুংকেশর থাকে, সেটি ফুলের জীবন কেন্দ্র বা শক্তিবিন্দু বলে গণ্য হয়। তান্ত্রিক শাস্ত্র ব্যাখ্যা অনুযায়ী জবা ফুলকে জীবন্ত শক্তির প্রতীক ধরা হয়। যখন এর গর্ভমুণ্ড কেটে বা মা কালীর চরণে অর্পণ করা হয়, তখন সেটি নিজেই অহংকার, কামনা ও জীব শক্তিকে দেবীর কাছে সমর্পণ করার প্রতীক। এটি এক প্রকার আত্মবলি বা অহং বলিদান, অর্থাৎ নিজের অন্তরের শক্তিকে মার কাছে উৎসর্গ করা। তান্ত্রিক অর্থে গর্ভমুণ্ড মানে সৃষ্টি শক্তির কেন্দ্র। মা কালী নিজেই সংহার ও সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি। তাই ফুলের সৃষ্টি শক্তি অংশ গর্ভমুণ্ড কেটে তাকে দেয়া হয়। এর মানে হচ্ছে সৃষ্টির উৎসকেই সৃষ্টির জননীর কাছে উৎসর্গ করা হচ্ছে। এটি তান্ত্রিক সাধনার সর্বোচ্চ প্রতীক অর্থ। সব শক্তি মাই, আমি কিচ্ছু নয়। শাস্ত্রীয় ভিত্তি যদি খোঁজেন, কালীতত্ত্ব ও তন্ত্রসার, রুদ্র যাজক তন্ত্র প্রভৃতি গ্রন্থে উল্লেখ আছে, জবা পুষ্প রক্তবর্ণাং গর্ভবিহীনাং সমর্পণ কাল্যি, অর্থাৎ জবা ফুলের গর্ভ অংশ বাদ দিয়ে কালীকে অর্পণ করতে হবে, কারণ গর্ভ অংশে রজগুণ ও কাম শক্তির আধিক্য থাকে, যা কালী নির্বিকার, তামসিক ও নির্বিকার তত্ত্বের বিপরীত।
তাহলে ছোট্ট করে যদি বলা যায়, জবা ফুলের রং মায়ের চণ্ডরূপ ও রক্ত শক্তির প্রতীক। গর্ভমুণ্ডু কেটে অর্পণ করলে এটা অহংকার ও কাম শক্তির আত্মসমর্পণ। তান্ত্রিক অর্থ হচ্ছে সৃষ্টি শক্তিকে সংহার শক্তির কাছে সমর্পণ, এবং শাস্ত্রের ভিত্তিক কালীতত্ত্ব ও রুদ্র যাজক তন্ত্রের নির্দেশিকা। তাহলে আজকের ভিডিওতে এটুকুই আপনাদের তথ্যটা দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এরকম আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরটা জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।